একটি বিমে কত কেজি রড লাগবে এটা কিভাবে বের করবেন। তো এখানে একটি বিমের ড্রয়িং দেখতে পাচ্ছেন। এটা হলো বিমের লং সেকশন এবং এটা বিমের ক্রস সেকশন। লং সেকশনে দেখতে পাচ্ছেন বিমের নিচে 3টি 16 রড ব্যবহার করা হয়েছে এবং বিমের উপরে 3টি 16 রড ব্যবহার করা হয়েছে স্ট্রেইট। এরপর এদিকে 2টি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এবং এদিকে 2টি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। সেকশনে দেখলে বুঝতে পারবেন নিচের এই 3টি হলো মেইন বার, উপরে 3টিও মেইন বার। এই 2টি হলো ক্র্যাঙ্ক বার। আর বিমের উচ্চতা হলো 15 ইঞ্চি, চওড়া 12 ইঞ্চি। আর সব দিকে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার আছে। আর এখানে যে রিংটি ব্যবহার করা হয়েছে রিংটি 10 5 ইঞ্চি পরপর বসানো হচ্ছে। বিমের মোট দৈর্ঘ্য হলো 12 ফুট। প্রথমে আমরা মেইন রডের ওজন বের করব। মেইন রড সমান সূত্র হলো n ইন্টু l ইন্টু ডি স্কোয়ার বাই 532.2। n মানে হলো মেইন বারের সংখ্যা, অর্থাৎ নিচে 3টি এবং উপরে 3টি, মোট 6টি মেইন বার। n মানে 6 ইন্টু মেইন বারের দৈর্ঘ্য, l মানে মেইন বারের দৈর্ঘ্য। এখান থেকে এ পর্যন্ত টোটাল 12 ফিট, কিন্তু আমাদের দৈর্ঘ্য লাগবে এখান থেকে এ পর্যন্ত গিয়ে এটা, এই দৈর্ঘ্যটা। তো এই দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদেরকে আগে দুই দিকের 2 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। 12 ফিট থেকে 2 ইঞ্চি 4 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। 4 ইঞ্চিকে ফিটে নিয়ে আসলে হয় 0.33 ফিট। তাহলে আসবে 11.67 ফিট। এখান থেকে এ পর্যন্ত হলো 11.67 ফিট। কিন্তু মেইন বারে আবার 2টি হুক আছে, এ একটি হুক, এ একটি হুক। এই হুক দুটি আমরা 6 ইঞ্চি করে ধরে নিলাম। 2টি হুক 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিকে ফিটে নিলে হবে 1 ফিট যোগ 1, তাহলে আসবে 12.67 ফিট। মানে মেইন বারটি এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত হলো 12.67 ফিট। এবার ডি মানে রডের মেইন বারের ডায়ামিটার 16 বাই 532.2। সবগুলো এসে বলে আসবে 36.48 কেজি, বা আমরা রাউন্ড ফিগার করে 37 কেজি ধরে নিলাম। আমরা মেইন রডের ওজন পেয়ে গেছি। এবার আমাদেরকে ক্র্যাঙ্ক রডের ওজন বের করতে হবে, ক্র্যাঙ্ক বা এক্সট্রা টপের ওজন বের করতে হবে। তো ক্র্যাঙ্ক বার সমান একই সূত্রটা ব্যবহার করতে হবে, n ইন্টু l ইন্টু ডি স্কোয়ার বাই 532.2। n মানে হলো ক্র্যাঙ্ক বারের সংখ্যা, এদিকে 2টি আবার এদিকে 2টি, টোটাল 4টি ক্র্যাঙ্ক বার। এরপর ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য বের করতে হবে। এটা একটু ভালোভাবে খেয়াল করুন। ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য মানে এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো এখানে টোটাল বিমটা হচ্ছে 12 ফিট, আর ক্র্যাঙ্ক বার l/4 মানে দৈর্ঘ্যের 4 ভাগে দেয়া আছে। তাহলে এখান থেকে এ পর্যন্ত এই দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের 12 ফিটকে 4 দ্বারা ভাগ দিতে হবে। 12 ফিটকে 4 দ্বারা ভাগ দিলে হয় 3 ফিট। মানে এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। আবার এখানে একটি হুক আছে, এই হুকটি আমরা 3 ইঞ্চি ধরে নিলাম। আবার এদিকে আরেকটি হুক আছে, ওইটাকে আমরা 6 ইঞ্চি ধরে নিলাম। তো আমি এখানে এটা আলাদাভাবে এঁকে আপনাদেরকে দেখাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা 6 ইঞ্চি, এই হুকটা 6 ইঞ্চি, এই হুকটা 3 ইঞ্চি, আর এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। আচ্ছা সরি, এখান থেকে 3 ফিট না, বিমের একেবারে এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। যেহেতু দৈর্ঘ্যটা একেবারে শেষ মাথায় দেয়া আছে, তো আমাদেরকে আগে 3 ফিট থেকে এদিকে 2 ইঞ্চি যে ক্লিয়ার কভার আছে ওইটা বাদ দিতে হবে। 3 ফিট থেকে 2 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে হয় 2 ইঞ্চিকে প্রথমে ফিটে নিয়ে আসতে হবে। 2 ইঞ্চিতে ফিটে নিলে হয় 0.17 ফিট। তাহলে আসবে 2.83 ফিট। এখান থেকে এ পর্যন্ত হলো 2.83 ফিট। এবার দুই দিকে 2টি হুক আছে, এদিকে একটি 3 ইঞ্চি হুক, এদিকে একটি 6 ইঞ্চি হুক। দুটা যোগ করলে হয় 9 ইঞ্চি, আর 9 ইঞ্চিতে ফিটে নিলে হয় 0.75 ফিট। দুটা যোগ করলে আসবে 3.58 ফিট। অর্থাৎ এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত হলো 3.58 ফিট। তো আমরা ক্র্যাঙ্ক রডের দৈর্ঘ্য পেয়ে গেছি 3.58 ফিট। আর ডি মানে হলো ক্র্যাঙ্ক রডের ডায়া 16 mm স্কোয়ার বাই 532.2।
এটা গুণ করলে আসবে 6.87 ফিট কেজি। আর আমরা রাউন্ড ফিগার করে 7 কেজি ধরে নিলাম। এবার আমাদেরকে স্টিরাপ বা রিংয়ের ওজন বের করতে হবে। আমরা ওই একই সূত্রটাই ব্যবহার করব, n ইন্টু l ইন্টু ডি স্কোয়ার বাই 532.2। n মানে রিংয়ের সংখ্যা, মানে এখান থেকে এ পর্যন্ত আমাদের টোটাল কয়টা রিং লাগছে 5 ইঞ্চি পরপর বসানো হলে। এখান থেকে এ পর্যন্ত টোটাল 12 ফিট, কিন্তু দুদিকের ক্লিয়ার কভার আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি বাদ দিলে হয় 11.67 ফিট। 11.67 ফিটে কয়টি রিং লাগছে ওইটা আমাদের বের করতে হবে 5 ইঞ্চি পরপর বসানো হলে। এটা কীভাবে বের করবেন? প্রথমে n সমান এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হলো 11.67 ফিট, ক্লিয়ার কভার বাদ দিয়ে 11.67 ফিট। আর রিংগুলো 5 ইঞ্চি পরপর বসানো হচ্ছে। 5 ইঞ্চিতে ফিটে নিলে হয় 0.42 ফুট। আর রিং বের করার সময় একটা এক্সট্রা ধরতে হয়, এটা খেয়াল রাখবেন। এবার এটা হিসেব করলে আসে 28.78, বা প্রায় আমরা রাউন্ড ফিগার করে 29টি ধরে নিলাম, 29টি রিং। এবার আমাদেরকে রিংয়ের দৈর্ঘ্য বের করতে হবে, মানে এভাবে এভাবে এই রিংটা এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে, দুইটা হুক সহ। তো এই দৈর্ঘ্যটা কীভাবে বের করবেন? এখানে বিমের উচ্চতা দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি। তো আমাদেরকে দুই দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি না 1.5 ইঞ্চি টোটাল উচ্চতা থেকে, বিমের টোটাল উচ্চতা থেকে দুই দিকের ক্লিয়ার কভার বাদ দিতে হবে। দুই দিকে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। 12 ইঞ্চিতে 15 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিলে হয় 12 ইঞ্চি, মানে এখান থেকে এ পর্যন্ত হলো 12 ইঞ্চি, আবার এখান থেকে এ পর্যন্ত 12 ইঞ্চি। তো দুটা মিলে হয় 24 ইঞ্চি। সেম একই পদ্ধতিতে চওড়া থেকেও 12 ইঞ্চি থেকেও দুদিকে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিলে থাকে 9 ইঞ্চি। দুটা মিলে 9 ইঞ্চি গুণ 2 সমান 18 ইঞ্চি। 24 ইঞ্চি যোগ 18 ইঞ্চি। আবার এখানে দুটো হুক আছে, এই হুক দুটো আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে ধরে নিলাম। 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি। 24 ইঞ্চি যোগ 18 ইঞ্চি যোগ 6 ইঞ্চি, তাহলে টোটাল হয় 48 ইঞ্চি। 48 ইঞ্চিকে ফিটে নিলে হয় 4 ফিট। এই রিংটা আছে 4 ফিট। ডি মানে ডায়া, রিংয়ের ডায়া হলো 10 mm, 10 স্কোয়ার বাই 532.2। এবার এটা হিসাব করলে আসে 22 কেজি। এবার আমরা টোটাল রড যোগ করি। মেন রড পেয়েছিলাম 37 কেজি, ক্র্যাঙ্ক রড পেয়েছিলাম 7 কেজি এবং রিং রড পেয়েছিলাম 22 কেজি, টোটাল 66 কেজি।